এখন পর্যন্ত ৭১ সম্পর্কে সঠিক একটা স্টেটমেন্টের ন্যারেটিভ তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামী ব্যর্থ হয়েছে। তারা এখন পর্যন্ত জানে না ৭১-এর সঠিক ন্যারেটিভটা কি হবে। তো জামাত ইসলামের আলটিমেটলি কোনো গোল নাই যে ক্ষমতা কিভাবে তারা যাবে, কিভাবে জনসমর্থন বাড়াবে, কিভাবে ভোটের সংখ্যা বাড়াবে। জামাত চিরাচরিত যা করছে, সে এটা আদাত আর এটা বিদাত আর সাংগঠনিক কাজকর্ম, এটা নিয়ে কথা বলছে। তাদের যেগুলো নিয়ে পার্টিসিপেট করা উচিত, যে কাজগুলো করলে বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কার হবে, যেখানে যেখানে কমিউনিকেট করা দরকার, যেই কাজগুলো তাদের করা দরকার, ওইগুলো বাদ দিয়ে যা না করা দরকার। যে কোনো রাজনৈতিক দলের দুই টাইপ কর্মকাণ্ড থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল, এটা করতেই হবে, ম্যান্ডেটরি, এটা করতে হবে, আর একটা হচ্ছে আবশ্যিক, অক্সিলারি। জামাত সবসময় অক্সিলারি কাজগুলো করে। আপনাদেরকে আমি চিন্তা করে বলি, জামাত এই মুহূর্তে তাদের ফিলান্থ্রপিস্ট কাজগুলো করে, কথাবার্তাও আলাপ আলোচনার মাধ্যমেও দান খয়রাত, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম, মদিনা সনদের মাধ্যমে দেশ চালানো, লোকজনকে ধর্মীয় অনুভূতি, এগুলো দিয়ে তাদের সংগঠনকে পাকাপোক্ত করছে। হ্যাঁ, গত 17 বছরে জামাত অনেক অত্যাচারের মুখোমুখি হয়েছে, অনেক কষ্ট পেয়েছে, হাজতে গিয়েছে, মেরে ফেলেছে, বিভিন্ন কিছু হয়েছে। এখন এই মুহূর্তে তাদের বিশেষ কিছু কাজ কারবার করা উচিত। ফর এক্সাম্পল, ইন্টারন্যাশনাল ফোরামে তারা বলে যে তাদের যোগাযোগ আছে, কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, জামাত যখন বলে যে আন্তর্জাতিক ফোরাম বলতে ইউরোপিয়ান পার্লামেন্টে তারা দাবি করবে তাদের লোকজন আছে, আমেরিকান সিনেটে এবং কংগ্রেসে তারা দাবি করবে এখানেও লোকজন আছে, কিন্তু সত্যিকার অর্থে তাদের কি কোনো লোকজন আছে? জামাতের কোনো নেতাকে কি আপনারা জিজ্ঞাসা করে দেখেছেন? আমি জানি এই বিষয়টা, কি জানি, আপনারা কি জানেন? যখন জামাতের 5 জন বরেণ্য নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে অন্যায়ভাবে, আমি দেখেছি এখানে লবিস্টদের মাধ্যমে পয়সা দিয়া সিনেটর এবং কংগ্রেসম্যানদের কাছ থেকে শুধু একটা মন্তব্য আদায় করা হয়েছে। আপনারা কি জানেন জামাতের নেতারা কি এটা অস্বীকার করবে? ইউরোপিয়ান ইউনিয়নে তারা মন্তব্যের জন্য তারা পয়সা দিয়েছে, তারা হঠাৎ কইরা পয়সা দিছে শুধু তাদের সম্পর্কে মন্তব্য দেওয়ার জন্য। কিন্তু একটা কথা, কনস্ট্রাকটিভ ওয়েতে নিজেদেরকে রিলেভেন্ট প্রমাণ করার জন্য জামাত যেই কাজগুলো করা দরকার এই কাজগুলো তারা করে না। যা as of today, Jamaat-e Islami of Bangladesh failed to prove that this political party is the inseparable parts of Bangladesh, Republic of Bangladesh. এটা তারা প্রমাণ করতে পারে না as of today. তো তারা কি করে? জনগণের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে, ফিলান্থ্রপিস্ট কাজগুলো করে, স্কুল করে, মাদ্রাসা করে, ব্যাংক করে, জনসেবা দেয়, লোকজনের ওয়াজ নসিহত করে, বিভিন্ন ভাবে লোকজনদেরকে রিক্রুট করে, তারা এটা করে। অর্থাৎ কি জানেন, তারা ফুটবলের মাঠে, সারা মাঠে ফুটবল খেলে, কিন্তু তাদের একজন গোলকিপারও নাই, স্ট্রাইকারও নাই, এবং স্কোর করবে একজন স্কোরারও নাই। অর্থাৎ আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই, আমরা তো খালি সারা মাঠে খুব ভালো ফুটবল খেলে, আমাদের গোল করার দরকার নাই। জামাতের বর্তমান স্ট্র্যাটেজি হলো আমরা সারা মাঠে ফুটবল খেলবো, আমাদের গোলের দরকার নাই। গোল করার কাজ করবার কোথায়? আমি তো দেখি না। গোল করার জন্য স্পেসিফিক একটা স্টেট দরকার, যে কোনো একটা পলিটিক্যাল পার্টি, যে এইভাবে আমরা ক্ষমতায় আসবো, কোথায়? নাই। এখন তারা যদি বলে হ্যাঁ আমরা হাসিনাকে যেভাবে পিছন থেকে ছাত্রলীগ হইয়া, ছাত্র দল হইয়া আমরা যেভাবে করছি আমরা এইভাবে করবো, না, ইটস নট ডুয়েবল। এটা দিয়ে একটা সরকারের পতন সম্ভব, এটা দিয়ে একটা সরকারের পতন সম্ভব, কিন্তু ক্ষমতা দখল সম্ভব না। ক্ষমতা দখলের জন্য একটা রাজনৈতিক দলকে ভিশনারি হতে হয়, প্র্যাগম্যাটিক হতে হয়, প্যাট্রিয়ট হতে হয়। খালি ধর্মের দিক থেকে আমরা কমিটেড, আমরা সত্য কথা বলি, আমাদের এডুকেশন আছে, আমাদের দেশপ্রেম আছে, স্রেফ এটা দিয়ে কেউ ক্ষমতায় যায় না পৃথিবীতে। ইউ হ্যাভ টু বিকাম দ্য পার্ট অফ দ্য সিস্টেম। বাংলাদেশ জামাতে ইসলামী, আই লাভ ইউ গাইস, আই লাইক ইউ, আই রেসপেক্ট ইউর honorable standing in Bangladeshi politics, কিন্তু যেই কাজগুলো আপনাদের করা দরকার ওই কাজগুলো আপনারা করছেন না। এবং যখন আপনারা কাজের মধ্যে যান, আপনারা একটা এলাই তৈরি করেন, বন্ধু তৈরি করেন এমন কিছু লোকজনদেরকে, ঠিক ইরান যেভাবে বন্ধু তৈরি করছে ভারতীয়দের কাছে। ইরানের ব্যর্থতা কোন জায়গায়, এটা অন্য একটা সাবজেক্ট, আমি এটা নিয়ে টানবো, আপনাদেরকে এই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো। ইরান ইরাক নিয়ে আজকের আলাপ আলোচনা করব, আমি কথা বলবো আপনাদের সাথে, কোনো গেস্ট না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামী দলীয় ভাবে, দলের রাজনৈতিক দল হিসাবে, সামাজিক প্রতিষ্ঠান হিসাবে, ধর্মীয় সংগঠন হিসাবে তারা অনেক ভালো কাজ করেছে। কিন্তু এভাবে শুধু ধর্মীয় সংগঠন হিসাবে, রাজনৈতিক দল হিসাবে তারা কাজ করবে, তারা বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারবে না, ইলেকশনে জিততে পারবে না, জনসমর্থন বাড়াইতে পারবে না, তাহলে তারা কি রাজনীতি করলো?
বা এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামের কোন জামাত ইসলামের সভাপতি যে জামাত ইসলামের অন্যান্য নেতা নেতৃবৃন্দ যারা যেখানে আছে তাদেরকে যদি বসাইয়া আপনি যদি জিজ্ঞাসা করেন কিরে ভাই আপনাদের এই মুহূর্তে যদি বাংলাদেশের নেতা যদি আপনাদের জিততে হয় হোয়াট ইজ ইউর আলটিমেট প্ল্যান, আপনারা চিন্তা করে দেখেন। আই লাইক মাওলানা আমির হামজা, আমি আমির হামজারে পছন্দ করি ভাই, এজন্য আমাকে যদি আপনারা কেউ ক্রুসিফাই করেন আমারে করতে পারেন। আমির হামজাকে যখন অ্যারেস্ট করা হয়েছে আমির হামজার জন্য আমি দোয়া করছি, আমির হামজাকে সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু আমির হামজা কয়েকদিন আগে হঠাৎ করে বইলা বলছে সে 175টা দেশে ভ্রমণ করছে। কথাটা ছিল মিথ্যা। সাবজেক্ট কি, হি ইজ নট মোটিভেটেড, হি ইজ জাস্ট আ ইয়াং চিপ। হঠাৎ করে আবেগে বলে ফেলছে আমি 175টা দেশে ভ্রমণ করছি, ঠিক যেভাবে মাওলানা মানোয়ার নামের এক ভদ্রলোক আছে আর যাইরা কোনো কথা নাই বার্তা নাই মিথ্যা কথা বলা শুরু করে দেয়। সেলফ গ্লোরিফিকেশন, এই কাজগুলো যখন তারা করে তারা নিজেদেরকে জাহান্নাম বানিয়ে দেয়, তাদের ক্রেডিটকে তারা লস করে, তাদের দল এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। তো জামাত ইসলামের আলটিমেটলি কোনো গোল নাই যে ক্ষমতা কিভাবে তারা যাবে, কিভাবে জনসমর্থন বাড়াবে, কিভাবে ভোটের সংখ্যা বাড়াবে। একটা কথা মনে রাখেন, কোক খাওয়াইয়া বিরিয়ানি খাওয়াইয়া যদি ভোট পাওয়া যাইতো তাইলে বাংলাদেশের লোকজনরা, আওয়ামী লীগের লোকজনরা কোক আর বিরিয়ানির প্যাকেট লইয়া দৌড়াইছে, তারপরেও ওই মিছিল মিটিং করছে, ওখানে লোক দিতে পারে না, তাদের প্যান্ডেল খালি ছিল। আপনারা দেখেন না তাদের প্যান্ডেল খালি, ওখানে লোকজন যায় না। আলটিমেটলি কি হয়েছে, তারা আবার ওখানে এই কাজটা করতে পারে না, এই বিরিয়ানি খাওয়াইয়া কোক খাওয়াইয়া তাদেরকে ওইখানে নিতে পারে না। তো আপনাদেরও এক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে আলটিমেটলি যে জামাতের একটা আলটিমেট গোল থাকা উচিত যে আমি আমার জনপ্রিয়তা এক্ষেত্রে বাড়াবো, জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি তারা আমরা তৈরি করব এবং এইভাবে আমরা ভোটের সংখ্যা বাড়াবো, জনসমর্থন বাড়িয়ে আমরা নির্বাচনে আমরা জিতবো। আমি জামাত ইসলামের কয়েকটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে যদি আপনাদেরকে আমি কথা বলি, এখন পর্যন্ত ৭১ সম্পর্কে সঠিক একটা স্টেটমেন্টের ন্যারেটিভ তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে, জামাত ইসলামী ব্যর্থ হয়েছে। তারা এখন পর্যন্ত জানে না ৭১-এর সঠিক ন্যারেটিভটা কি হবে। ব্যারিস্টার রাজ্জাক একটা কথা বলেছে, আমি তার সাথে দ্বিমত পোষণ করি। গোলাম আজম সাহেবের ছেলে, বড় ছেলে, ছোট ছেলে, মেজর ছেলে কয়েকটা ন্যারেটিভ তৈরি করেছে, আমি তাদের সাথে একমত না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভদ্রলোকের সাথে, চাচার সাথে আমার ২-৩ বার কথা হয়েছে, ন্যারেটিভটা এখনো বাংলাদেশে সঠিকভাবে তৈরি হয় না। এটা হচ্ছে প্রথম একটা ন্যারেটিভ তৈরি করা ৭১ সালে তাদের ভূমিকাটার উপরে, ওখানে মিথ্যা কথা বলার দরকার নাই, আইডিয়ালস এর উপরে একটা ন্যারেটিভ তাদের তৈরি করা দরকার, সেখানে তারা ব্যর্থ। আজ পর্যন্ত তারা যতগুলো ভালো কাজ করেছে এই ভালো কাজগুলোর কৃতিত্ব দাবি করবে এটাও তারা করতে পারে না। তাহলে কি হইল, জামাত ইসলামও সেখানেও ব্যর্থ হয়েছে। যদি ৭১-এর ন্যারেটিভ তারা সফলভাবে ব্যর্থ হয়, ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হয়, তারা যে ভালো কাজগুলো করছে এই কৃতিত্বগুলো কেমনে নিবে এখানেও যদি ব্যর্থ হয়। আর একটা কাজে তারা ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে যে অপপ্রচার, ভারতীয় অপপ্রচার, এই অপপ্রচারকে কনফ্রন্ট করার জন্য তাদের যেখানে অ্যাক্টিভ থাকা দরকার তারা সেখানে ব্যর্থ হয়েছে। অপপ্রচারের বিরুদ্ধে যে দাঁড়াবে, দাঁড়াইয়া এটাকে কনফ্রন্ট করবে, সেখানে তাদের লোকজনরা ভালো কাজ করে না। আর যারা কনফ্রন্ট করতে যায় তাদের কাছে সঠিক লজিক নাই, সঠিক লজিকের বদলে তারা কোরআনের ব্যাখ্যা দেয়, হাদিসের ব্যাখ্যা দেয়, কিন্তু এর সাথে বাস্তবতা জনগণ এটাকে বুঝে না, জনগণ তাদের এই ব্যাখ্যাকেও গ্রহণও করে না। তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো, আলটিমেটলি তারা যে ব্যাখ্যাটা দাঁড় করাচ্ছে ওখানে এফেক্টিভলি তারা কনফ্রন্ট করতে পারে না তাদের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে। আপনি যে প্রশ্নগুলো আনলেন, এশিয়ান মিডল ইস্টের কান্ট্রিগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো আছে, কিন্তু ইউরোপ এবং আমেরিকায় তাদের এমন কোন কিছু সংগঠনের ভিতরে তারা এমন কোন জায়গায় গিয়ে পৌঁছায় নাই যেখানে গিয়ে তারা বলতে পারবে শুধু জামাতের নেতাদের ফাঁসির অর্ডার হয়েছে, এখন কংগ্রেসম্যানদের শুধু স্টেটমেন্ট দরকার, স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্ট দরকার, সেক্ষেত্রে তারা পয়সা খরচ করে স্টেটমেন্ট নেয়, অথচ আগে থেকে এই সম্পর্কটা তারা বিল্ড আপ করে নাই, পারে নাই, তারা করতে পারে নাই। আলটিমেটলি তাহলে কি হইল, কি হইল, ফাঁসি দেওয়ার আগে তারা পার্সু করছে যে ফাঁসিটা যেন ভালো মতো হয়, কষ্টটা যেন কম পায়, তাহলে লাভ হইল কি? জামাতি কাজগুলো করছে। আমি যে চারটা কথা বললাম বাংলাদেশ জামাত ইসলামী এগুলো নিয়ে কথা বলার বিষয় আছে, তার জন্য এটা দেখে তারা সাংগঠনিক কাজকর্মে ব্যস্ত, রাষ্ট্র গড়ার কাজে তারাও ব্যস্ত না। তারা আলাপ আলোচনায় অংশ নেয়, কিন্তু তাদের কাছ থেকে স্পেসিফিক কোনো প্রচার, স্পেসিফিক কোনো পলিসি এগুলো নিয়ে কোনো ডিসকাশন নাই, এগুলো নিয়ে তারা আলাপ আলোচনা